ডল কেক কিন্তু শুধু ডল শেপেই করা যায় না, ডল কেক কিন্তু অনেক শেপেই করা যায়। তো আজকে আমি দেখাবো 2 পাউন্ডের মধ্যে একটা রাউন্ড শেপের ডল কেক। তো এই ধরনের ডল কেকগুলো কিন্তু অনেক সুন্দর, আর এই ধরনের ডল কেক অনেকেই লাইক করে থাকে। 2 পাউন্ড 1 পাউন্ডের মধ্যেও কিন্তু এই ধরনের রাউন্ড কেক তৈরি করে ডল কেক তৈরি করতে পারেন। এই ধরনের রাউন্ড কেকের উপর ডল কেকগুলো অসম্ভব সুন্দর হয়ে থাকে। তো প্রথমে আমি সমস্ত কেকের প্রসেসিংগুলো সেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এখানে 2 পাউন্ডের একটা ভ্যানিলা স্পঞ্জ কেক ফ্রস্টিং করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপরে বের করে ভালো করে আমি সুন্দর করে এখানে আইসিং করে নিচ্ছি। কেকটা আইসিং করে আমি কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিব। আর মনে রাখবেন, প্রত্যেকটা কেকের ক্ষেত্রে কিন্তু ফিনিশিংয়ের প্রতি বেশি গুরুত্ব দেবেন। আপনার কেকটা যত সুন্দর ফিনিশিং আসবে ততটা সুন্দর দেখতে হবে আপনার কেকটা। ফিনিশিংয়ের উপর ভিত্তি করে কিন্তু আপনার কেকের সৌন্দর্য ফুটে উঠবে। তো এই জন্য চেষ্টা করবেন কেকের পারফেক্ট ফিনিশিংটা তুলে ধরার জন্য। তো সবসময় কিন্তু আবার ফিনিশিং আসে না, মাঝে মধ্যে ক্রিমটা একটু এলোমেলো হয়ে যায়, যার কারণে ফিনিশিংও আসতে চায় না। তো দেখতে পাচ্ছেন এই কেকটা আমি কত সুন্দর করে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর এটা আমি ফিনিশিং দিয়ে নর্মাল ফ্রিজে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপরে বের করে নিয়েছি, ছোট্ট একটা ডল বসিয়ে দিচ্ছি এখানে। এ ধরনের ছোট্ট ডল, বড় ডল, সব ধরনের ডল বেকিং পেজে পেয়ে যাবেন। সব ধরনের কেকের ডল কিন্তু আমরা বেকিং পেজ থেকে এনে থাকি। অনেকে আবার ভাবে এই ধরনের ডলগুলো মনে হয় এমনি বাচ্চাদের খেলনা, সেগুলো হিসেব করে দিয়ে দিই। আসলে কিন্তু তা না, এগুলো বেকিংয়ের জন্য ব্যবহার করা হয়, বেকিংয়ের জন্য এক্সট্রাভাবে তৈরি করা হয় এই ডলগুলো। তো যাই হোক, ডলের আমি ড্রেস তৈরি করে দিয়েছিলাম ক্রিম দিয়ে। এখানে সুন্দর করে একটা গোলাপ নজেল তৈরি করার নজেল দিয়ে আমি এখানে ডলটা ড্রেস তৈরি করে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্য কোনো নজেলও ইউজ করতে পারেন। তো আমি এখানে গোলাপ নজেল ইউজ করেছি। গোলাপ নজেল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় ডলের। তো যাই হোক, আর কালার কম্বিনেশনটা এনেছি আমি ট্রান্সের জেল কালার দিয়ে। এখানে ট্রান্সের রেড কালার আছে, জেল কালারটা ওইটা ইউজ করেছি, যার কারণে এই কিউট কালারটা এসেছে। এটা কিন্তু রেড কালারও না, আবার পিঙ্ক কালারও না, সুন্দর একটা কালার। তো এই কালারটা আনার জন্য অবশ্যই ট্রান্সের জেল কালার ব্যবহার করুন, খুব সহজে এই কালারটা চলে আসবে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডলটা আমি যেহেতু ডলের টুপিটা রেড কালারের ছিল, তো সেই সঙ্গে আমি কালার কম্বিনেশনটা ম্যাচিং করতে চেয়েছিলাম। পরে ভাবলাম যে এখানে ক্রিমের মধ্যে অতিরিক্ত লাল কালারটা আনা যাবে না, আনলে ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে এখানে এই কালারটার কম্বিনেশন রেখেছি। এরপরে কেকটার 4 সাইডের বর্ডারগুলো আমি দিয়ে দিব, নিচের বর্ডার এবং উপরের বর্ডার, 2 সাইডের বর্ডারগুলো আমি দিয়ে দিব। এই কেকটাই কিন্তু বর্ডার না ইউজ করলেও হতো, বাট আমি বর্ডার ইউজ করেছি একটাই কারণে, বর্ডার দেওয়ার কারণে কেকটা আরও বেশি সুন্দর লাগবে। আর রাউন্ড শেপের মধ্যে যে কোনো ডল কিন্তু এভাবে সেট করে আপনারা ডল কেক তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। অনেকেই ডল কেকের ডল শেপ দিয়েই করে, আমিও করি, বাট ওইটা সবসময় কিন্তু সবাই লাইক করে না। দেন এ ধরনের ডল কেকও অনেকেই লাইক করে। এ ধরনের ডল কেক তৈরি করতে অনেক সহজ। রাউন্ড শেপের একটা কেক তৈরি করে নিলেই ডলটা সেট করে দিলেই হয়ে যাবে। আর ওইটা একদম সেমই ডলের শেপে আমরা মোল্ডে বেক করে থাকি। তো যাই হোক, এই কেকটা নিজের ইচ্ছা মতো করে দিয়েছিলাম, কারণ এই কেকটার অর্ডার যখন ছিল তখন কারফিউ ছিল। কারফিউর মধ্যে পেজও বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল, যার কারণে আপুটা আমার ফোনে একটা ডল কেক চেয়েছিল। তখন আমি এ ধরনের একটা রাউন্ড শেপের কেকের মধ্যে আমি ডল কেক করে দিই। আর কেকটা ফুল একদম 2 পাউন্ডের মধ্যেই করা। আর সিম্পলের মধ্যে এই ধরনের কেক কিন্তু অসাধারণ লাগে। আমার এই ধরনের ডল কেক খুবই ভালো লাগে। বাচ্চারাও এই ধরনের ডল কেক কিন্তু অনেক বেশি লাইক করে থাকে। তো ডলটা কিন্তু সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগছে। 2 পাউন্ডের মধ্যেও আপনারা কিন্তু এভাবে চমৎকার একটা ডল কেক তৈরি করে ফেলতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডলের ড্রেসে আমি কিছু গোল্ডেন কালারের বাটারফ্লাই ইউজ করেছি, যার কারণে কেকটা আরও বেশি গর্জিয়াস এবং চমৎকার লাগছে। তো আশা করছি আজকে কেকের ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।